পাহাড়ি ঢল মানে সাধারণত বন্যা আর দুর্ভোগের শঙ্কা। তবে সুনামগঞ্জের তাহিরপুরে এই পাহাড়ি ঢলের পানিতেই যেন ভেসে আসে হাজারো মানুষের জীবন জীবিকা। বর্ষায় ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভেসে আসে কয়লার নুড়ি, আর স্রোতের বিপরীতে বুক সমান পানিতে দাঁড়িয়ে সেই কয়লা কুড়িয়েই রুটিরুজির জোগাড় করছেন সীমান্তবর্তী গ্রামের নিম্ন আয়ের মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামের নিম্ন আয়ের মানুষদের কাছে এই কয়লা কুড়ানোই এখন জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। আমরা গরিব কাঙ্গাল, আল্লাহ আমরা দিছে, আমরা রিজিক মিলেছে, আমরা খাই। বর্ডার এলাকার মধ্যে কোনো কাম নেই বাজান, আমরা এলাকায় আমরা এই ঈশ্বরের আশ্বাস থাকি। বর্ষা মৌসুমে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হলেই তাহিরপুর উপজেলার প্রায় 20টি পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানির সঙ্গে এসব কয়লা নেমে আসে। বছরের এই সময়টিতে নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সের মানুষ জীবিকার তাগিদে ছড়ার পানিতে নেমে পড়েন। কেউ ঠেলা জাল, আবার কেউ বস্তা ব্যবহার করে স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে ভেসে আসা এই কয়লা সংগ্রহ করেন। প্রকৃতির এই নিয়মের উপর নির্ভর করেই তাদের জীবনের চাকা ঘোরে। এই তো বহুত মানুষ ডলাইলে এই শহরের আমাদের কমসে কম 5000 মানুষ হয়। বেশি পাইলে 2 বস্তা 3 বস্তা ওই পাহাড়তে নামে আইলে পানির লগে, আর নাইলে তো 1 বস্তা কইলে এতে গুলাই 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 তুলি আমরা, এমনি গুলাই হাতে এমনি গুলাই 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 তুলি। এখানে যদি দোলা হয় আমরা স্যালুন দেখে ওইটা তুলি, চৈন বাবা এটাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটু বা বুক সমান পানিতে দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করেন এই মানুষগুলো। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর কেউ 1 বস্তা, আবার কেউ বড়জোর 2 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। কিন্তু প্রতিটি বস্তায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে তারা পান মাত্র 200 থেকে 300 টাকা। এই সামান্য আয়েই তাদের পরিবারের দুবেলা খাবার জোটে, মেটে সন্তানদের পড়াশোনা আর নিত্যদিনের নানা খরচ। 300-250 দাম নাই তো, মাজন নাই, দাম নাই। আমরা অত দূরাতে আয় কষ্ট করে তুলি, 2টা পয়সা লাগে না, পাই না বেটা। এই মালটা তো মনে করেন যে বর্ডার থেকে আসে, যখন বৃষ্টি বেশি হয় তখন গুলা হয়, আসার পরে এইগুলা মনে করেন যে গ্রামাঞ্চলের গরিব দুঃখী যারা এরা মনে করেন যে এটা উঠায়। দিন মনে করেন মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে বীজা তুলি 2-3 বস্তা কইলা, দাম তো কম, মনে করেন দাম যদি বেশি তো আমরা কষ্টটা সফল হইতো। পাহাড়ি ঢলে একদিকে যেমন অন্যের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়, অন্যদিকে এই ঢলই আবার হাজার মানুষের বেঁচে থাকার অবলম্বন হয়ে আসে। স্রোতে ভেসে আসা কয়লার প্রতিটি নুড়ি যেন তাদের কাছে আশার আলো। তবে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় বাজারে এই কয়লার দাম অনেক কম। এছাড়া এই কয়লা বিক্রি করে সংসার চালাতে গিয়ে প্রায় স্থানীয় প্রশাসনের বাধার মুখেও পড়তে হয় দরিদ্র এই মানুষগুলোকে। কয়লা এটা তোমরা বাংলাদেশে এরপর তো বিটারে দেয় না, জালি নেগা, কুদাল নেগা, নেয়া জালি কুবায়া কাটেলা, বুল থাকলে নেয়া সেফায়ালা, বালতি থাকলে না বালতি দিয়ে পানি টানো, নেয়া বালু দই, বালতি নেয়া হারিয়া বাইঙ্গালা বিটারে অত্যাচারী করে। তোমরা তো নেওয়া সারতে পারে না, পরশু 3 টাকা 40 বস্তা মাল বিটিয়ারে, তো আমরা কিভাবে ওরাম?